এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাড়ি গাড়ি টাকা কড়ি হও না জামিনদার, তিন কাপড়ে মড়াই তোমায় খাটেতে শুয়াইবে রে মন, খাটেতে শুয়াইবে। পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो, हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान गुणकीर्तन आराधना उपासना से महान स्रष्टा रिजिक दाता पालन कर्ता रब्बुल आलामीनेर निमित्ते जिनि 18,000 मखलुकातेर मध्य आमादेरके सर्वश्रेष्ठ करे दुनियार बुके प्रेरण करेছেন। সেই আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। আমাদের শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিকে তাজদার মা আমিনার লাল মরুর দোলাল বিশ্বের সাহারা মা আমিনার নয়নের তারা ইমানের পুষ্পটিত ফুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো কোটি কোটি দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে রব্বুল আলামিনের কোরআন মাজিদের মধ্যে হইতে এক টুকরা আয়াত আমি পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, যারা আল্লাহর রাস্তায় নিজের শরীরের রক্তকে ব্যয় করে দেয়, তাদেরকে কখনো মৃত বলিও না, মৃত বলিও না। বেশক তারা জিন্দা 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 বলেন সুবহানাল্লাহ। কেমন জিন্দা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিন্দা করে রাখি, এমন জিন্দা করে রাখি, তাদেরকে কবরের মধ্যে আমি জান্নাত থেকে রুজি দি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রুজি বন্টন করি। জান্নাতি রুজি যখন আপনার খাবে আপনার কিনা, তাদের প্রস্রাব পায়খানার আপনার দরকার হবে না, হবে নাকি?
হবে নাকি? কিছু কিছু ব্যক্তিরা বলে যারা মরে যায় তারা সব শেষ হয়ে যায়। সব যদি শেষ হয়ে যায় বাপ, আমরা কবরের পাশ দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু একটা আমরা দোয়া পড়ি, একটি কথা কিন্তু আমরা বলি। কি কথা? কথাটা হলো এই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই বলি না? বলি কিসের জন্য বলি? আজকে কি ওই কবরস্থানে যে গাছগুলো আছে তার জন্য বলি নাকি? তার জন্য নাকি বলি না? কবরস্থান দেখে বলি। কবরস্থানে যে মুর্দাগুলো শুয়ে আছে গো, ওই মুর্দার জন্য আমরা সালাম বিনিময় করি। আমাদের যে জুতোর আওয়াজ, আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাই, এই জুতোর আওয়াজটা কিন্তু আপনার কবরে তারা শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, যখন মানুষ মারা যায়, যখন আপনার ইন্তেকালটা হয়ে যায়, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, দুনিয়াবি যত আমল থাকে সব আমলগুলো তার বন্ধ হয়ে যায়, কিন্তু একটি আমল জারি থাকে, তিনটি আমল জারি থাকে। তার মধ্যে এক নাম্বার হলো সুসন্তান। বলেন সুবহানাল্লাহ। সুসন্তান যদি পৃথিবীর জমিনে আপনি যদি আজকে যদি একটি সন্তানকে আলেম বানাতে পারেন, আজকে যদি সুসন্তান তৈরি করতে পারেন, আলেমকে যদি নেককার বানাতে পারেন, এ আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা গো, ও আমার মা খালারা শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ার নবী আমার বলেন, কোন সন্তান যদি তার আব্বার জন্য দোয়া করে, কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেছেন বিজলি, কারেন্টের যে বিজলি গো, কারেন্টের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই যেমন সুইচটা আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা যেমন জ্বলে যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দার দোয়া আমি ওই রকম বিজলির চাইতেও, তার চাইতে গতিতেও আমি কবুল করে নি। বলেন সুবহানাল্লাহ। সব আমল বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে তিনটি আমল জারি থাকবে। আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, দুই নাম্বার হলো সাদকায়ে জারিয়া। পৃথিবীর জমিনে আপনারা মসজিদ তৈরি করেছেন, মসজিদে একটি টাকা হলেও দান করেছেন না করেন নাই? এই যে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে যখন আপনার ইবাদত করবে, যখন কোরআন তেলাওয়াত করবে, যখন আপনার মিলাদ মাহফিল করবে, আল্লাহর নবী বলেছেন ওই মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত হবে, আপনি কবরে যখন চলে যাবেন, ওই কবরের ভিতরে 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 আপনার সেই নেকিটা গিয়ে আলোকময় করে দিবে। বুঝতে পেরেছে? দান করলে লাভ না লস? দান করলে লাভ না লস? এ আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, ও আমার মা খালারা শুনে যান, রাতের বেলা মা, এই যে আমরা ইসলামটা পেয়েছি, আমাদের সন্তানকে এতিম করতে হয় নাই? হয়েছে নাকি? হয়েছে নাকি? এতিম করতে হয় নাই, বিবিকেও বিয়ে করতে হয় নাই, আমাদেরকে রক্ত ঝরাতে হয় নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানব জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ওই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠিয়েছি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? এ আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, এই যে ইসলামটা কত সুন্দর ভাবে আজকে আমি পাগড়ি পরে আছি, আপনারা টুপি পরে আছেন, কত সুন্দর সুন্দর লেবাস আমরা আপনি আজকে আপনারা আমরা ব্যবহার করতেছি বাপ, কিন্তু না না না, এমন একটি সময় ছিল এই টুপি পরলো তাদেরকে আঘাত করা হতো। আপনার নামাজ পড়তে গেলেও, যখন আমার নবী, আপনার নবী নামাজ পড়তে গিয়েছে,
নামাজ পড়তে গিয়েছে গো, উটের নাড়ি ভুড়ি তার আপনার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, যেই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই বান্দা বান্দিরা আমার রাস্তায় জীবন দিবে তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। এ আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা গো, যখন আপনার কিনা এক নয় দুই নয়, এক এক করতে করতে 150 খান চিঠি আপনার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যখন দেওয়া হয়ে গেল, বলে ইমামে হুসাইন আপনি আসুন, আসুন, আসুন। ও ইমামে হুসাইন আপনি আসুন গো, আপনার হাতে আমরা বায়াত হয়ে যাব, আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব। আপনি চলে আসুন, চলে আসুন, চলে আসুন। এক নয় দুই নয়, এক এক করতে করতে আপনার 150 খান চিঠি দিয়েছিলেন। বক্তব্য খাটো করতে বলছে, 8টার সময় তো ছেড়ে দিব নাকি বলছেন? ঠান্ডার সময় শেষ কি দিব কি? একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মোরা দরুদ সালাম পড়ি নবী, মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। একবার জোরে সুবহানাল্লাহ হবে না? একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোরা দরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। নবী কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে।